এত সাজগোজ করছি, দুজন মিলে কোথায় যাচ্ছি এটাই ভাবছো তো তোমরা। সো হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল উঠে পড়েছি। দেখো, তোমাদেরকে তো আগের দিনই বললাম যে আমরা একটা জায়গায় যাব পুজোতে। মানে আমাদের আগের দিন রেজিস্ট্রি ম্যারেজ অ্যান্ড এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি ছিল, বাট তার পরের দিনই এই প্রোগ্রামটা ছিল। তো আমার শখের আলমারি থেকে এই শাড়িটা বের করে নিলাম। তো এই শাড়িটা চুজ করেছি মানে পরার জন্য। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, যেহেতু দেখলাম পুজোর ব্যাপার, তো ভাবলাম একটু লাল সাদার মধ্যে পরলে একটু বেশ ভালো লাগবে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা ভীষণ পছন্দ আমার, তো অনেকবার পরেছি, তো আবারও একবার পরবো। তো পার্ট পার্ট করে তোমাদেরকে অবশ্যই আমি যেভাবে মেকআপ লুকটা করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই একটা মুখে সিরাম লাগিয়ে নিলাম। সিরামটা ভালো করে যাতে মুখে অ্যাবসর্ব করে সেই জন্য ভালো করে একটু ম্যাসাজ করতে হবে। তারপরে দেখো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আর ময়শ্চারাইজারটা তুমি যে কোনো মানে তোমার স্কিনের সাথে যেটা যায় সেটাই লাগাতে পারো। তারপরে আমি নিলাম ল্যাকমির সানস্ক্রিন। আর সানস্ক্রিন কিন্তু অবশ্যই আমাদের দরকার, কারণ বাইরে বেরোলে সানস্ক্রিন না মেখে বেরোনো উচিত না। আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, তো মাঝে মাঝে আমি মাখতে ভুলে যাই, এরকম হয়। মানে তো বুঝতে পারছো আমি কেমন। তোমরা কিন্তু আমার মতো ভুল করবে না, সানস্ক্রিন মেখেই কিন্তু সবাই বাড়ি থেকে বেরোবে। আমি তোমাদেরকে বললাম, বাট আমি সবসময় একদমই করি না। তো তারপরে একটু কম্প্যাক্ট নিয়ে নেবো। ফাউন্ডেশন একদমই ইউজ করিনি, কারণ গরমকালে আমি একদমই মুখে ফাউন্ডেশন ইউজ করি না, রাত্রে ছাড়া, তাও খুব কম। তো তারপরে দেখো শাড়ি পরে নিয়েছি, আর একবারে শাঁখা পলা সিঁদুর, মানে বউ ঠিক যেমন সাজে ঠিক সেইভাবে সাজবো। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবে। তো পলাটা ফার্স্টে পরতে যাচ্ছিলাম, কিছুতেই আমার হাতে হচ্ছিল না। তো তারপরে আমি আংটিটা খুলে নিলাম, তারপরে আংটিটা পরে নিলাম। তো আমি এটাই ভাবছি যে পলাটা ছোট হয়ে গেল কীভাবে। আর আমার কিন্তু সবসময় হালকা সাজই ভালো লাগে, যেহেতু পুজোর জায়গায় যাব সেখানে প্রচুর ভিড়ভাট্টা লোকজন। আর শুনেছি জানো ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়, সেই জন্য আমি একদম নর্মাল জুয়েলারি বলো, নর্মাল শাড়ি একদম সেরকম পরেছিলাম। বাট এত ভিড়, আমি ওখানে গিয়ে কি বলবো তোমাদেরকে। আর আমার হেয়ারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আয়নাতে দেখছিলাম জানো গলাটা যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই জন্য আমি একটা মঙ্গলসূত্র বের করলাম। তো ট্রাই দিয়ে দেখছিলাম, দেখো একদমই যেন ভালো লাগছে না, তো সেই জন্য ওটা রেখে দিলাম। দেখলাম শুদ্ধ চেনটা পরেই আমার বেশি ভালো লাগছে, তো সমস্ত কিছু আলমারিতে গুটিয়ে রেখে দিলাম। মোটামুটি রেডি হয়ে গেছি। আর মেয়েদের তো আয়না ফেলে আর কিছু চায় না, আয়নার সামনে নিজেকে বারবার দেখা। তো বারবার আমি দেখে নিচ্ছিলাম দেখো যে কেমন লাগছে। তো পুজোর জায়গায় যাব সেহেতু ভাবলাম যে একটু আলতা পরে নিই। আর এই শাঁখা সিঁদুর আলতা যেন একটা মেয়েদের অহংকার। তো দেখো সাদা শাড়ি, লাল ব্লাউজ, শাঁখা সিঁদুর, সত্যি আমি নিজেকেই ভাবছিলাম, নিজেকেই পুরো অন্যরকম লাগছিল। আর তোমরা কারা কারা আমার মতো আলতা পরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জানো আমি বিয়ের আগে আরও বেশি আলতা পরতাম, বাট বিয়ের পরে অনেক ছোটোবেলায় যখন মা আলতা পরতো তখন আমিও চলে যেতাম। যখন নিজে নিজে পরতে পারতাম না মাকে বলতাম একটু পরিয়ে দাও না। তো আমি কিন্তু প্রায় টুকটুক করে রেডি হয়ে গেলাম। তোমাদের দাদাভাইয়ের কোনো এখনও পাত্তা নেই, কারণ ও এখনও ঘুম থেকে ওঠেনি। মানে কতটা ল্যাদখোর বুঝতে পারছো, যেখানেই যাবো ওকে ওরকমই, সকালবেলায়ও কিছুতেই উঠতে চায় না। তো সব শেষে আমি সিঁদুর পরে নিলাম, আর টিপটা পরতে বাকি আছে। তো এখনই যেন আমাকে মনে হচ্ছে সত্যি মানে অন্যরকম লাগছে। সিঁদুর বললাম তো তোমাদেরকে, টিপ শাঁখা সিঁদুর এগুলো পুরো অন্যরকম। তো আমি টিপটা পরে নিলাম, এবার আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হঠাৎ করেই দেখছি তোমাদের দাদাভাই একদম উঠে স্নান করে চলে এসছে। আমি বলছি তুমি কখন উঠলে, আমি তো দেখতেই পেলাম না, কারণ আমি রেডি হচ্ছিলাম তখন ও উঠে পড়েছে, একদম স্নান করতে চলে গেছে, আমি খেয়ালই করি। তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমি এবার এসেছি ফাইনাল লুকে, একদম রেডি হয়ে গেছি। তো আমরা এখনই বেরিয়ে যাব, তারপর চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো অন্য একটা জায়গায় যেখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো অবশ্যই সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো। তো পুজোর ফল থালা ডিশ এগুলো ভেবেছিলাম একটু ভিডিও করব, তো গিয়ে দেখছি মা পুরো ব্যাগে ভরে নিয়েছে, তো আর ভিডিও করতে পারিনি। তারপরে দেখো একদম টোটো চলে এসছে, আমরা চেপেও পড়েছি। তো আমরা যাচ্ছি, আমি, তোমাদের দাদাভাই, আমার শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি। তো আমরা চারজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি দেখো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, সত্যি খুব সুন্দর। আর গ্রাম কার কার ভালো লাগে কিন্তু কমেন্ট করতে ভুলবে না।
সূর্যের তাপ থেকে কারেন্ট তৈরি হয়। এইগুলো না নৌকা নৌকা দেখো নৌকাতে চাপ দাও। ওগুলো সব খোলা চাপাবে না বুঝলে ওখান থেকে কারেন্ট তৈরি হয়। নৌকা সূর্যের চাপা তাপ থেকে। নৌকা হ্যাঁ তারপর জায়গাটা কি সুন্দর তাই না? তোমরাও কি আমার মতো প্রেমে পড়ে গেছো? জায়গাটা সত্যি মানে খুবই সুন্দর। দেখো চারিদিকে জল, তার উপরে বাঁশের মাচা, সেখান দিয়ে মানুষ কিন্তু যাওয়া আসা করছে, মানে পারাপার হচ্ছে। মানে এপারের লোক এপারে এলে এইভাবে আসতে হয়, আবার এইপারের লোক ওপারে গেলেও এইভাবে, কিন্তু এই যে বাঁশের ব্রিজটা করা আছে এটার উপর দিয়ে। তারপরে দেখো আমি চুলটা খুলে নিলাম, কারণ তোমাদের দাদাভাই বলছে যে তুমি চুলটা খোলো, আমি কয়েকটা তোমার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি, লোকেশনটা খুব সুন্দর। তো কথায় কথায় তো তোমাদের বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নদিয়া জেলায় কিশোরপুর বলে একটা গ্রাম আছে, ওখানে কালী মায়ের পুজো দিতে। তো কারণ হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের কাকা এই পুজোটা মানসিক করেছিল পুজো দেওয়ার জন্য। ও যখন মানে জবের জন্য প্রিপারেশন নিচ্ছিল, ঠিক জব পাওয়ার আগে, তো তখন মানে মানসিক করেছিল যেরকম পুজো দেব। তো দেখো সেজন্য আমরা চলে এসেছি বাতাসার দোকানে জানো। আর এই মন্দিরে মানে সবাই বাতাসা মানসিক করে, মানে সত্যি খুব সুন্দর। তো আমাদের মানসিক ছিল 5 কেজি বাতাসা, তো সেটা ডবল দিতে হবে। তো আমাদের সেখানে 10 কেজি বাতাসা নেওয়া হলো। তারপরে দেখো মানে প্রচুর ভিড়, মানে ভাবতে পারবে না এত ভিড়। তো আমরা বাতাসা নিয়ে চলে আসছি, মানে আর একটু এসেই মন্দির। তো এখান থেকেই দেখো তখনও শুরু হয়নি, জাস্ট 10টা বাজছে, তখনই এত ভিড়। আর দুপুরবেলায় তো যে কি ভিড় ছিল, মানে দাঁড়ানোর জায়গা ছিল না, মানে খুবই জাগ্রত। তো এখানে প্রচুর ভিড় হয়। আর দেখো মানে আমার মুখের অবস্থা দেখো, গরমে ঘেমে, আর সেই দিন গরম। মা যেন তার মনস্কামনা পূর্ণ করে। সঙ্গীতা তাকে 30 টাকা দান করেছেন, মা যেন তার মনস্কামনা পূর্ণ করেন। মন্দিরে গিয়ে আমি আর একটা অদ্ভুত জিনিস দেখলাম জানো, যে কালী মন্দিরে সবাই গোপাল দিচ্ছে। মানে এগুলো মানসিকের, মানে যারা যারা এগুলো মানসিক করেছে হয়তো তাদের মনস্কামনা পূরণ হয়েছে, তারপরে কিন্তু সবাই গোপাল দিচ্ছে। তো আমাদের পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর দেখলে তো তোমাদের দাদাভাই বাতাসা নিয়ে মানে ঘুরছিল, 7 পাক ঘুরতে হয়, তারপরে বাতাসাগুলোকে ছেটানো হয়। তো আমি পুরো ভিডিওটা নিতে পারিনি, কারণ আমিও বাতাসা ছিটিয়েছি, তো সেই হিসাবে আমি ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না। তো আমরা এবার ভোগ খাওয়ার জন্য বসে আছি, কারণ এখানে ভোগেরও ব্যবস্থা ছিল। তো দেখো তোমাদের দাদাভাই তো বসে বোরিং পুরো, মানে অনেক লেট করছিল, কারণ আমাদের অনেকক্ষণ বসতে হয়েছিল। তো আমরা দুজন মানে দুর্ভাগ্যের বিষয় একসাথে জায়গা পাইনি, মানে পাশাপাশি আলাদা বসেছি। দেখো ও মানে আমার অপোজিট লাইনে আর আমি ওর অপোজিট লাইনে। তো সেই হিসাবে একটা ভালো হয়েছে যে দুজন দুজনের ভিডিওটা করে দিতে পেরেছি। আপনারা
তারপরে দেখো মাকে বিদায় দেওয়া হচ্ছিল, আর বিদায়ের আগে মন্দিরের চারিপাশে 7 পাক ঘোরানো হচ্ছিল, আর বিদায়টা ছিল সত্যি অন্যরকম। তো তখন বিকেল 5টা বাজছে, দেখো তখনও খাওয়া দাওয়া চলছে, মানে 2টো থেকে খাওয়া শুরু করেছে, আর প্রচুর ভিড়, মানে প্রচুর লোকজন। দেখো ওই কাউন্টারে ওখানে টাকা দান করা হচ্ছিল, মানে যে যত দান করতে পারে। তো তারপরে আমার মুখের অবস্থা দেখো, একদম ঘেমে জলের বোতল নিয়ে আমি রাস্তায় হাঁটছি, মানে আমি টোটোর কাছে আসছিলাম, আর ভালো লাগছিল না, ভীষণ টায়ার্ড লাগছিল, আর সেদিন ছিল প্রচণ্ড গরম। তো তারপরে আমরা একদম টোটোতে চেপে পড়েছি, আর একদম দাঁড়াইনি, মানে আর সত্যি আস্তে আস্তে যখন হাওয়া লাগছিল এত ভালো লাগছিল, কারণ এত ভিড়ের মধ্যে কি বলবো তোমাদের। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, আর কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা।